পানছড়ি আল্লাহু আকবার, জোরে জোরে বলি মারহাবা। নাম কি? এরশাদ। পানছড়ি এরশাদ ভাই, মারহাবা বলুন আমিন। পানছড়ি এরশাদ ভাই, কত টাকা? ৫,০০০ বলি আল্লাহুম্মা আমিন। ভাই দূরের থেকে এসে আপনাদের এলাকায় দান করতেছে, কি সৌভাগ্যবান আপনারা। চিন্তা করছেন, কিন্তু শুধু পরের দিকে চেয়ে থাকলে হবে না, আমরাও দেওয়া লাগবে। ভাই বলেন না, ওদিকে চেয়ে থাকলে হবে না, আমরা দেওয়া লাগবে। বলেন ওনার নামটা কি বললেন? এরশাদ ভাইয়ের টাকাগুলি বলেন, এরশাদ ভাইয়ের টাকাগুলি, পানছড়ি এরশাদ ভাইয়ের টাকাগুলি। হায় আল্লাহ, পানছড়ি বাসিন্দা এরশাদ ভাই নগদ ৫,০০০ টাকা দিল। আমার এরশাদ ভাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন, বলুন আমিন। আল্লাহ দানের খবর নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন। দানকারী উম্মতের নামটা আমার নবীর রওজায় আতারে এই গভীর রাতের মধ্যে জানায় দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে দিয়েন ইয়া রাব্বাল আলামিন। পিতা মাতা বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দেন, পিতা মাতা যাদের চলে গেছে কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দেন। ১০,০০০ টাকা না, ১০ লক্ষ টাকা না, ১০ কোটি টাকার বরকত আপনি দান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কুয়েত প্রবাসী কামাল ভাই ১০,০০০ টাকা, মারহাবা বলি আমিন। কুয়েত প্রবাসী কামাল ভাই ১০,০০০ টাকা বলি আল্লাহুম্মা আমিন। কামাল ভাই ১০,০০০ টাকা কবুল কবুল। কামাল ভাইয়ের ১০,০০০ টাকা। কুয়েত প্রবাসী কামাল ভাইয়ের ১০,০০০ টাকা। কুয়েত প্রবাসী কামাল ভাইয়ের ১০,০০০ টাকা। আয় আল্লাহ, বিদেশে বিরাজ্যে যাহার পুত্র মারা যায়, পশু পাখি জানার আগে কে জানি জানে, আগে জানে মাই। কি বলেন, কথা ঠিক কি না? আয় আল্লাহ, ওই কুয়েতের মধ্যে সন্তান আছে, সন্তানকে সহি সালামতে মায়ের বুকের মধ্যে ফিরাই দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিদেশের মধ্যে ইবাদত করেন, দানের খবর নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ দানকারী উম্মতের নামটা এই গভীর রাতে আমার নবীর রওজায়, আমার নবীর রওজায় আপনি পৌঁছায় দেন, বলুন আমিন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে দেন। পিতা মাতা বেঁচে থাকলে হায়াত কানা বাড়ায় দেন। কেউ যদি কবরের মধ্যে থেকে থাকে তাকে মাফ করে দেন, বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখের ওই কবরে নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে, বলুন আমিন। আয় আল্লাহ, আর কোন ভাই আছেন হুজুর আমি ৫,০০০ টাকা দিব? আমার জন্য না, অন্য কিছুর জন্য না, নবীর ঘরের জন্য। অনেকে নবীর আশেক আছে, ভাই হুজুর শুধু বিরিয়ানি খাওয়ার আশেক, কথা কয় না, তা নাহলে টাকা দেন না কে? কোন ভাই আছেন হুজুর আমি ৫,০০০ টাকা দিব? ১০,০০০, ২,০০০, ৩,০০০, ১,০০০ নগদ এই জায়গার মধ্যে দেন, আপনার জন্য নগদ দোয়া হবে। পয়গম্বর বলেন, যারা নাকি আল্লাহর রাস্তার মধ্যে দান করে, সবাই দান করতে পারে? বলেন, সবাই দান করতে পারে? সবাই দান করতে পারে না, সবার নাম দানের লিস্টির মধ্যে আসে না। অনেকে টাকা দেয় যাত্রা গানের মধ্যে, অনেকে টাকা দেয় হারাম কাজের মধ্যে, অনেকে টাকা দেয় নাফরমানির মধ্যে। কিন্তু খালেস বান্দা যারা আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে যাদের নামটা কবুল হয়ে গেছে, নবীর মাদ্রাসার জন্য যাদের নামটা কবুল, তারাই শুধু দান করতে পারবে। এখন আপনি যদি দান করেন মনে করবেন যে ওই জায়গার মধ্যে নামটা আছে, যদি দান না করেন মনে করবেন আপনার নামটা নাই। যারা দানকারী তাদের স্থান হলো জান্নাতের মধ্যে। কোন জায়গার মধ্যে? জোরে বলেন, কোন জায়গার মধ্যে? আরো জোরে বলেন, কোন জায়গার মধ্যে? আল্লাহু আকবার। আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ। বলেন, দোয়া করে না বদদিয়া দেয়? আল্লাহ মুসলিম উদ্দিন ভাইয়ের দানখানা কবুল করে নেন, দানের খবর নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ নবীর দানকারীর উম্মতের নামটা ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে পৌঁছায় দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে ভাইকে হেফাজত করেন, দিন দুনিয়া তারাক্কি দান করে দেন। পিতা মাতা বেঁচে থাকলে হায়াত বাড়ায়া দেন, যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন, বলুন আমিন। সভাপতি সাহেবের নাম কি? আল্লাহুম্মা আমিন। সভাপতি নুরুল ইসলাম, কাগজটা কই গেল? এখানে চলে গেল। সভাপতি নুরুল ইসলাম সাহেব, মারহাবা। না ২০,০০০ টাকার মারহাবা তো এরকম না ভাই।
সভাপতি নুরুল ইসলাম সাহেব মারহাবা, সভাপতি নুরুল ইসলাম সাহেব মারহাবা, সভাপতি নুরুল ইসলাম সাহেব মারহাবা। স্ত্রীর জন্য 10,000, ও মা বাবা চালাক আছে, মা বাবা দুজনে ভাগ করে 5,000 দিছে। তা না হলে আমি তো এখনই ধরতাম বাপের জন্য 10,000 দিলে আর 10,000 মায়ের জন্য দেওয়া লাগবে। এই জন্য আগেই বলে দিয়েছে হুজুর মা এবং বাবা দুজনের জন্য আমি কি করেছি 10,000 মানে ভাগ 50-50, কথা কয় না। আল্লাহু আকবার। নুরুল ইসলাম সাহেবের 20,000 টাকা মা বাবা স্ত্রীর জন্য, জোরে বলেন কবুলক বলেন না, নুরুল ইসলাম সাহেবের মা বাবা এবং স্ত্রীর জন্য 20,000 টাকা নগদ। নুরুল ইসলাম সাহেবের মা বাবা এবং স্ত্রীর জন্য নগদ 20,000 টাকা। নুরুল ইসলাম সাহেবের মা বাবা এবং স্ত্রীর জন্য নগদ 20,000 টাকা। আয় আল্লাহ, এইরকম সভাপতি অনেক জায়গায় পাই না, কিন্তু আবার মাঝে মধ্যে অনেক মাহফিলে পাই 50,000 টাকাও দেয়। আয় আল্লাহ, নুরুল ইসলাম সাহেবের দানকে কবুল করে নেন, বলুন আমিন। দানের খবর নগদ সোনার মদিনায় নবীর রওজা আতরে পৌঁছায় দেন, বলুন আমিন। আয় আল্লাহ, গভীর রাতে মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি যে 20,000 টাকা নবীর ঘরে দান করলো, এই দানকারী উম্মতের নামটা আমার নবীর কাছে পৌঁছায় দেন, বলুন আমিন। ও ভাই আরো জোরে বলুন না আমিন। আল্লাহ, আমার ভাই বড় ইতিম, আয় আল্লাহ মা নাই বাবা নাই, ইয়া রাব্বুল আলামিন আমার ভাইয়ের মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দেন, বলুন আমিন। আয় আল্লাহ, যে সন্তান এমন ত্যাগ করে মা বাবার জন্য, ওই সন্তান কোনো বোধকার সন্তান হইতে পারে না, নেককার সন্তান। আয় আল্লাহ, মরণের সময় জবান দিয়ে কালেমা জারি করে দেন, বলুন আমিন। আয় আল্লাহ, মা বাবার নামটা এই মুহূর্তে আমার নবীর রওজা আতরে পৌঁছায়া দেন, বলুন আমিন। আমার নবী যেন মা বাবার জন্য কিয়ামতের ময়দানে স্ত্রীর জন্য যেন সুপারিশকারী হয়, বলুন আমিন। আরো ধরে বলুন আমিন। যতদিন বেঁচে থাকে হায়াতটাকে সুস্থ রাখেন, বলুন আমিন। আয় আল্লাহ, আসমানিওয়ালা জমিনিওয়ালা থেকে সভাপতিকে হেফাজত করেন, বলুন আমিন। আয় আল্লাহ, যত জায়গায় যায় কলিজা ভরে সভাপতির জন্য আমি দোয়া করব। আয় আল্লাহ, আমার সভাপতিকে মরণ পর্যন্ত সুস্থ রাখেন, ভালো রাখেন, বলুন আমিন। ডাক্তারদের জন্য টাকা দেওয়া না লাগে, ওই টাকাগুলো আমার সভাপতি মসজিদ মাদ্রাসায় দিবে, বলুন আমিন। মোহাম্মদ নুরুন নবী ভাই 1,000 টাকা মারহাবা। আরো জোরে বলি মারহাবা। নুরুন নবী ভাইয়ের টাকাগুলি, নুরুন নবী ভাইয়ের টাকাগুলি আল্লাহ, যেই নবীর মুহাব্বতের গোলাম হইয়া তোমার বান্দা হইয়া 1,000 টাকা নবীর ঘরে গভীর রাত্রে দান করলো, এই নূরুন নবী আল্লাহ নবীর সঙ্গে মিল আছে কিনা কথা বলেন না কেন? এদিক দিকে মিল আছে, নূরুন নবী, নবীর নূর আলো, কথা বলেন না কেন? আল্লাহু আকবার। এই গোলামের খবরটা এই গভীর রাতে নবীর রওজায় পৌঁছায় দেন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। দানের খবর নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন। নবীর মুহাব্বতের গোলাম নূরুন নবীর নামটা এই গভীর রজনীতে আমার নবীর কাছে পৌঁছায় দেন, বলুন আমিন। কাল কিয়ামতের ময়দানে নবী যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, বলুন আমিন। আল্লাহ জমিবালা থেকে হেফাজত করেন, সুস্বাস্থ্য দান করেন, পিতা মাতা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ দানের বরকত আপনি দুনিয়াতে দিয়ে না আখিরাতে দিয়ে জান্নাত দিয়ে, বলুন আমিন। জি জি 3,000 মাদ্রাসার সভাপতি উনি আবার। জহির ভাই কি করে? আরেকজন গরু ব্যবসায়ী জসিম 2,000 টাকা। 2,000। হ্যাঁ, তারা দুনো ভাই। দুই ভাই 5,000, দুই ভাই 5,000 টাকা। জহির হোসেন 3,000, জসিমে 2,000। জহির ভাই 3,000 টাকা মারহাবা। না না, এরকম হইলে হবে না তো। জহির ভাই 3,000 টাকা মারহাবা। আর একজন হলো জসিম ভাই 2,000 টাকা মারহাবা। আয় আল্লাহ, আমি দোয়া করবো, আপনি বলবেন কবুল হোক। জসিম ভাইয়ের 2,000 আর জহির ভাইয়ের 3,000 টাকা কবুল হোক, বলেন আল্লাহ। দুই ভাইয়ের 3,000 আর 2,000, দুই ভাইয়ের 3,000 আর 2,000 টাকা। আল্লাহ, এই দুটা ভাইয়ের নাম গভীর রজনীতে আমার নবীর রওজা আতরে পৌঁছায় দেন, বলুন আমিন। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার নবী এই দুইটা ভাইকে সুপারিশ করে যেন জান্নাতে নিয়ে যায়, বলুন আমিন। আয় আল্লাহ, দানের খবর নবীর সোনার মদিনায় পৌঁছায় দেন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন, সুস্বাস্থ্য দান করেন, সকল খারাপি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এইরকম বাবাকে কবুল করে নেন। আল্লাহ, দানকারীদের বাবা বানান, বলুন আমিন আমিন আমিন। আল্লাহ, মরণের সময় জান্নাত নসিব করে দিয়েন। জি জি জি।
জি 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 আল্লাহু আকবার জি জি আপনি 5,000 আর আপনার পক্ষ থেকে 5,000 10,000 ইনশাল্লাহ আমিন কন আল্লাহ বরকত দিয়ে দিবে সভাপতি হিসাবে ওদের সবার পক্ষ থেকে আর আপনার পক্ষ থেকে নিজের জীবনে জি আমি যে 5,000 টাকা বলছি এটা পুরো বছর মিলাই দিবে নিয়ত করে ফেলেন আল্লাহ কবুল করুক বলুন আমিন 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 আল্লাহু আকবার মা বাবার নামে আল্লাহু আকবার সভাপতির নামটা একটু নামটা বলেন আব্দুল লতিফ সাহেব মা বাবার জন্য দাদা দাদির জন্য দান করছে মা বেঁচে আছে বাবার জন্য দান করছে আয় আল্লাহ আমার ভাইয়ের কলিজা কেটে আমি যদি আমার ভাইয়ের জন্য আমার কলিজা কেটে দেই তারপরও কি হবে না আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না বলেছিল 5,000 নিয়াত করেছি 10,000 ভাই কবুল বলেছে সকলেই বলি মারহাবা আব্দুল লতিফ সাহেব সভাপতি মারহাবা আব্দুল লতিফ সাহেবের 10,000 টাকা আব্দুল লতিফ সাহেবের 10,000 টাকা আব্দুল লতিফ সাহেবের 10,000 টাকা আয় আল্লাহ অন্য কোন সভাপতির জন্য দোয়া করছি না আয় আল্লাহ মাদ্রাসার সভাপতির জন্য দোয়া করতেছি কলিজা খুলে আয় আল্লাহ হৃদয়ের থেকে দোয়া করতেছি এই মুরব্বীকে কবুল করে নেন বলুন আমিন আয় আল্লাহ দাদা দাদির কবর নাকি এই জায়গার মধ্যে আল্লাহ এখনই আপনি গভীর রাতে আমার নবীর কবরের সাথে সম্পৃক্ত করে দেন বলুন আমিন 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 আমার নবী যেন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায় বলুন আমিন আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আমার সভাপতিকে হেফাজত করেন বলুন আমিন মরণ পর্যন্ত মাদ্রাসায় যেন দান করতে পারে বলুন আমিন আয় আল্লাহ হায়াতুত তৈবা দান করে দেন বলুন আমিন সুস্বাস্থ্য দান করে দেন বলুন আমিন সন্তানগুলিকে নেককার বানায় দেন বলুন আমিন আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মা বাবার দাদা দাদির জন্য যেন দোয়া করতে পারে বলুন আমিন আমিন মরণের সময় আমার নবীর চেহারাটা রওজা আথার থেকে দেখায় দিবেন বলুন আমিন আমিন আয় আল্লাহ ইমানের আলোতে যেন মউত হয় সভাপতির বলুন আমিন আল্লাহ সর্বোপরি দোয়া করি আমার নবীর রওজা হাত না লাগায় যেন ইন্তেকাল না হয় বলুন আমিন আমার একজন মা নগদ 200 টাকা বাবার জন্য নগদ 200 টাকা বাবার জন্য দান করছে বলুন আল্লাহুম্মা আমিন ভাই টাকাও দিবেন না আমিনও বলবেন না কিছু হবেন না তাহলে প্যাকেটও পাবেন না সিদ্দিক ভাই 500 টাকা মারহাবা সিদ্দিক ভাইয়ের টাকাগুলি আপনাদের আমিনটাও পুরো পৃথিবী দেখবে সব রেকর্ড হচ্ছে এই জন্য আমিন জোরে জোরে বলুন আসতে বললেও হয়ে যাবে কিন্তু জোরে বলুন মানুষ উৎসাহ পাবে সিদ্দিক ভাই নগদ 500 টাকা সিদ্দিক ভাই নগদ 500 টাকা আয় আল্লাহ যেই গোলাম 500 টাকা দান করলো তোমার বান্দা দান করলো দানের খবর নগদ সোনার মদিনায় পৌঁছায় দাও আমার নবীর খাঁটির উম্মত হওয়ার তৌফিক দান করে দাও হায়াতুত তৈয়বা দান করে দাও জানে মালে বরকত দান করো সুস্বাস্থ্য দান করো যার জন্য দান করছে দানখানা কবুল করে নাও আয় আল্লাহ নগদ দানের বরকত দান করে দিও আসমানি বেলা জমিনি বেলা থেকে হেফাজত করে দিও আয় আল্লাহ আমি দিলটা বড় খুশি হয়ে গেছে যেই মানুষগুলা বড় আয় আল্লাহ দান করেছে ছোট যারা দান করেছে তাদের জন্য আমি গুনাহগার দোয়া করি আল্লাহ পয়গম্বরে তুফাইলে প্রত্যেককে জান্নাত দান করে দেব বলো আমিন ও ভাইজান সৈনিক পাড়া নিবাসী ইউনুস ভাই নগদ 500 টাকা মারহাবা ইউনুস ভাইয়ের টাকাগুলি আয় আল্লাহ মোহাম্মদ করিম ভাই 500 টাকা মারহাবা করিম ভাইয়ের টাকাগুলি মোহাম্মদ সুমন ভাই নগদ 500 টাকা মারহাবা সুমন ভাইয়ের টাকাগুলি কাউসার ভাই নগদ 500 টাকা কাউসার ভাইয়ের টাকাগুলি কাউসার ভাইয়ের টাকাগুলি মোহাম্মদ ফারুক নগদ 500 টাকা মোহাম্মদ ফারুক নগদ 500 টাকা উমান প্রবাসী জি বাবা 17,000 টাকা প্রথম দিছে ইনশাল্লাহ আর আজকে এখন কিছু দিবে না জি 17,000 বাবা আমি একটা জিনিস আপনার কাছে দাবি করি সেটা হলো 17,000 তো 3,000 টাকা দেবেন যখন পারেন মাদ্রাসায় দেবেন
3,000 টাকা নিয়াত করেন, যখন পারেন পুরো বছরের ভিতরে দেবেন, নিয়াত করেন, আমিন বলেন। সকলেই বলি মারহাবা। বাবাজানের নাম কি? নামটা লিখতেছেন তো? নামটা লিখতেছেন? পরে কিন্তু ফাঁকিতে পড়বেন। কিন্তু উনি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না, উনি কিন্তু ফাঁকি দেওয়ার কি না লোক না। যে চেহারা আল্লাহওয়ালা চেহারা, মরণের সময় কালেমা নসুবি বলুন আমিন। হাজী সাহেব আল্লাহু আকবার, একটু মুখটা মিলাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, কবুল করুক, আল্লাহু আকবার। নামটা কি বললেন? হাজী আম্বর আলী সওদাগর। মোট 20,000 টাকা, বলি আল্লাহুম্মা আমিন। 17,000 টাকা আগে দিছে, 3,000 টাকা পরে দিবে, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, ওই ব্যক্তি তো তোমার দরবারে বড় কবুল এবং মকবুল বান্দা। যে ব্যক্তি আল্লাহর দরবারে কবুল হয় না, সে নবীর রওজায় যাইতে পারে না। কথা কন না কেন? যে ব্যক্তি আল্লাহর দরবারে কবুল, আল্লাহর দফতরে কবুল, সেই নবীর রওজায় যেতে পারে। কথা বলেন। আয় আল্লাহ, এমন একজন মানুষ 20,000 টাকা দান করলো, যেই মানুষটা তোমার ঘর ধরে ধরে তোয়াব করছে। আয় আল্লাহ, নবীর রওজায় তারে যে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, আয় আল্লাহ, উনার সঙ্গে বুক মিলাইছি, উনার ওসিলায় আমাকে মাফ করে দাও, বলুন আমিন। আয় আল্লাহ, ওনার সন্তান বিদেশের মধ্যে আছে, ইয়া রব্বুল আলামিন, সন্তানটাকে আপনি সুস্থ রাখেন, বলুন আমিন। দেশের ওই দেশের সকল বিপদ থেকে হিফাজত করেন, বলুন আমিন। আসমানি বালা জমিনি বালা থেকে হিফাজত করেন, বলুন আমিন। সকল খারাপি থেকে সন্তানটাকে হিফাজত করেন, বলুন আমিন। পিতা মাতার নেককার সন্তান বানিয়ে দেন, বলুন আমিন। আয় আল্লাহ, আমার বাবাজির মরণের সময় মরণ দিয়ে কালেমা জারি করে দেন, বলুন আমিন। বাংলাদেশ থেকে ডাইরেক্ট মদিনার সঙ্গে সম্পর্ক করে নবী চেহারা দেখায় দেন, বলুন আমিন। আল্লাহ সুস্বাস্থ্য দান করে দিন, বলুন আমিন। আল্লাহ যে টাকাগুলি দান করলো, দানের বরকত দুনিয়া আখিরাতে দান করেন, বলুন আমিন। সকল প্রকার খারাপি থেকে হেফাজত করিয়েন। 26 তারিখে, গত 26 তারিখে আমার আম্মা মারা গেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, বাবাদের নাম কি? নাম কি? হাফেজ, হাফেজ বশির আহমদ সাহেব। মা মারা গেছে না বাবা? মা মারা গেছে 26 তারিখ। মায়ের জন্য নগদ 500 টাকা, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে মা যার নাই, এই দুনিয়ার মধ্যে ভালোবাসার মতো আর কেউ তার নাই। কি বলেন কথা ঠিক কিনা? আয় আল্লাহ, হাফেজ বশির আহমদ সাহেব তোমার কোরআনের একজন আয় আল্লাহ খাদেম। আয় আল্লাহ, উনি 500 টাকা দিয়েছে, আমি 500 না 5 লক্ষ টাকা পাইছি, সকলে বলি না আমিন। হাফেজ বশির আহমদ সাহেব এর মা, আয় আল্লাহ, উনার কবরটাই এই মুহূর্তে জান্নাতের বাগিচা বানায় দেন, বলুন আমিন। দানের কবর নগদ নগদ আমার সোনার মদিনায় পৌঁছে দেন, বলুন আমিন। আয় আল্লাহ, কবরখানা আমার নবীর কবরের সঙ্গে সম্পৃক্ত করে দেন, বলুন আমিন। আমার নবী যেন কাল কিয়ামতের ময়দানে মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, বলুন আমিন। আল্লাহ, আমি গুনাহগার, বাংলাদেশে বিভিন্ন জায়গায় খেদমত করি কোরআনের, আর এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য মানুষের কাছে টাকা চাই। আমি জবান দিয়ে আল্লাহ তোমার পাইগম্বরের জন্য কি করি? কালেকশন করি। পাইগম্বরের ঘরের জন্য কালেকশন করি। আল্লাহ, আমি বলি নবীর তুফাইলে তুমি কবুল করে নিও, বলি আমিন। স্ত্রীর জন্য নগদ 100 টাকা, বলুন আমিন। আল্লাহ, কোরআনের খাদেমকে কবুল করুন, মরণের সময় জবান দিয়ে কালেমা জারি করে দিবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই খাদেমের চেহারাটা নবীকে দেখাইয়া দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নামটা নবীর কাছে পৌঁছে দেন, বলুন আমিন। আল্লাহ, দিন দুনিয়া তারা কি দান করে দেন, বলুন আমিন। মরণের সময় জবান দিয়ে কালেমা জারি করে দিবেন, বলুন আমিন। সুস্বাস্থ্য দান করে দেন, সকল প্রকার খারাপি থেকে হিফাজত করে দেন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহু আকবার। আলী আকবর ভাই, সুবহান ভাই, একজন 1000 আর একজন কিছু টাকা, সকলেই বলুন মারহাবা, মারহাবা। দাঁড়ান, ওনাদের জন্য একটুখানি দোয়া করি। আল্লাহ, জয়নাল ভাই, আকবর আলী ভাই, দুইজন যে টাকাগুলা দিও, আল্লাহ আপনি কবুল করে নেন ওনাদের টাকাগুলি। বলেন না কবুল, কবুল। জয়নাল ভাই এবং আকবর ভাইয়ের টাকাগুলি, জয়নাল ভাই এবং আকবর ভাইয়ের টাকাগুলি। আয় আল্লাহ, আয় আল্লাহ, খুব ভালো করে খেয়াল করেন। আয় আল্লাহ, জয়নাল ভাই এবং আকবর ভাই এই গভীর রাতে যে নবীর ঘরের জন্য দান করলো, আয় আল্লাহ, নবীর এই দুইজন মুহাব্বতের গোলাম
উনাদের চেহারাগুলি নবীর কাছে এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায় দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আসমানি বেলা জমিনি বেলা থেকে ভাই দুজনকে হেফাজত করেন, দিন দুনিয়ার তারাক্কি দান করে দেন ইয়া রব্বাল আলামিন। পিতা মাতা বেঁচে থাকলে আল্লাহ হায়াত বাড়ায় দেন, মারা দিয়ে থাকলে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন, সুস্বাস্থ্য দান করে দেন আল্লাহ, ঘরের মধ্যে বরকত ঢেলে দেন ইয়া রব্বাল আলামিন। বেশি বেশি যেন দান করতে পারে সেই তৌফিক দান করে দেন, সুস্বাস্থ্য দান করে দেন, খারাপি থেকে হেফাজত করেন, আসমানি বেলা জমিনি বেলা থেকে হেফাজত করেন, মরণের সময় জবান দিয়ে কালেমা জারি করে দিবেন, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দিবেন আল্লাহ, নবীর খাঁটি উম্মত বানায় দেন, বলুন আমিন। এক ভাই নাম বলে নাই কিন্তু নগদ 500 টাকা, বলুন মারহাবা। আমার ভাইয়ের টাকাগুলি, আমার ভাইয়ের টাকাগুলি আল্লাহ, যে 500 টাকার একটা নোট দিয়ে যেই হাত কানা দেখায় 500 টাকার একটা নোট দিল, হাত কানা আল্লাহ তোমার ঘরে না লাগানো পর্যন্ত আল্লাহর বান্দার মুখ দিও না, বলুন আমিন আমিন। পুরা পরিবারকে তুমি হেফাজত করো, বলুন আমিন। সকলকে সুস্থ রাখো, বলি আমিন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে দিও, বলে আমিন। আল্লাহ পিতা মাতা বেঁচে থাকলে হায়াত কানা বাড়ায় দাও, বলুন আমিন। আল্লাহ কেউ মারা যেয়ে থাকলে কবর কানা জান্নাতের বাগিচা বানায় দেন, বলুন আমিন। ভাইজান ভাইজান খুব ভালো করে খেয়াল করেন, কলসের পানি যদি তৃষ্ণা লাগে কলসের গোড়ায় না গেলে, কথা বলে না, কলসের কাছে না গেলে সারাদিন যদি বলেন পানি পানি, কাজ হবে? কলসের কাছে যেতে হবে, গিলাস নিতে হবে, ঢালতে হবে, অথবা জগে ঢালতে হবে, এরপরে কষ্ট করে খেতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যে বরকতপূর্ণ তাবারক, এই তাবারকও কিন্তু কি যাবে, অনেকের মিট যাবে যদি এই ভিতরে না ঢুকে। ভিতরে যদি কি করেন, জোরে বলেন না, ভিতরে যদি কি না করে, না ঢুকে। উদাত্ত আহ্বান জানাবো ভাই, বয়ানের সময় আসেন নাই, কোনো মনে কষ্ট নাই, কিন্তু এই সময় যদি না আসেন বাইরে বিশৃঙ্খলা হবে। আমি আপনাদের ভাই ভাই হিসাবে অনুরোধ করব, আপনারা বাইরে থেকে ভিতরে আসেন। আসেন, যদি আজকে আমার দিলের এই কথাটা রাখেন, আমি দিল থেকে দোয়া করব, ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। মনে হয় এই এলাকার কথাগুলো মনে হয় ওনারা বুঝতেছে না নাকি, আমি বাংলায় বলছি এরপরে বুঝতেছে না, ইংলিশে বলা লাগবে। ভাইজান সবাই ভিতরে ঢুকেন। তাবারুক মুনাজাতের আগে দেওয়া হবে, মুনাজাতের পরে কোনো তাবারুক দেওয়া হবে না, কারণ যত জায়গায় আমি শেষে বয়ান করি সব জায়গায় মুনাজাতের আগে তাবারুক, মুনাজাতের পরে কোনো তাবারুক নেই, মুনাজাতের ভিতরেও তাবারুক নেই। কারণ মুনাজাতের ভিতরে তাবারুক দিতে গেলে আপনার কি হয়, মাহফিলের যে বরকত এটা নষ্ট হয়ে যায়। মুনাজাত সমস্ত সব কিছুর মূল, এর ভিতরে গুনাহ মাফ করাইতে হইবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা ভিতরে ঢুকে যান। বাইরে থাকলে তারা প্যাকেট পাবেন না, প্যাকেট দেওয়াও হবে না। অনুরোধ করে বলবো ভিতরে ঢোকেন, যেদিক দিয়ে পারেন সেদিক দিয়ে ভিতরে ঢুকে যান, যেদিক দিয়ে পারেন সেদিক দিয়ে ভিতরে ঢুকে যান। উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেদিক দিয়ে পারেন সেদিক দিকে ভিতরে ঢুকে যান। তা না হলে পরবর্তীতে প্যাকেট না পাইলে মাহফিলের জামিয়া কমিটিকে, যুবকদেরকে আপনারা কোনো ধরনের কি দিতে পারবেন না, এদেরকে কোনো দায়ী করা যাবে না, কথা বলা যাবে না। আল্লাহ নাম প্রকাশে অনচক এক আল্লাহর বান্দা নগদ 400 টাকা দান করছে, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে নাম না প্রকাশ করে নবীর ঘরে দান করে, কাল কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে তুমি তার গুনার কাতার তালিকাটা প্রকাশ করে না, বলুন আমিন। সৈনিক পাড়া বাবুল মিয়া নগদ 500 টাকা, বলি মারহাবা। বাবুল ভাইয়ের টাকাগুলি, ও ভাই সামনে যারা বলতেছে এদের প্যাকেট দিব, আপনারা পিছনে যারা আছেন আপনারা প্যাকেট পাবেন না। এই বেটা তুই কোন দলের রে? আল্লাহু আকবার বলেন, একটু মাঝে মধ্যে আমিন আর মারহাবাটা একটু বলবেন। আল্লাহু আকবার। যে আল্লাহর বান্দা নগদ 500 টাকা দিল, বলুন আল্লাহ তার টাকাগুলি, ভাইয়ের টাকাগুলি, আল্লাহ ভাইয়ের জন্য দিল খুলে দোয়া করলাম, নবীর ঘরের জন্য 500 টাকা দিল। ভাইয়ের দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন। ভাইয়ের নামটা আমার নবীর রওজায় তারে দানকারী নবীর উম্মতের নামটা পৌঁছায় দেন। আল্লাহ পানিবালা জমিনবালা থেকে ভাইকে হেফাজত করেন। মা বাবা বেঁচে থাকলে আল্লাহ আপনি মা বাবার হায়াত বাড়ায় দেন। আল্লাহ যদি কেউ কবরে যেয়ে থাকে তাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ গভীর রাত্রে দোয়া করে আল্লাহ দানের বরকত দুনিয়া আখিরাতে দিয়েন। বারেক ভাই, বারেক ভাই।
মাহফিলের জন্য তাহলে তো আবার আমি পকেটে রেখে দেবো, মাহফিলের জন্য না করি। আল্লাহু আকবার। বারেক ভাই 500 টাকা, বারেক ভাই মারহাবা বলি, মারহাবা। বারেক ভাইয়ের টাকাগুলি, বারেক ভাইয়ের টাকাগুলি, আয় আল্লাহ যেই বারেক ভাই নগদ 500 টাকা দান করলো, আয় আল্লাহ বারেক ভাইয়ের টাকাটা কবুল করে নেন। দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন। হাত কেনা নবীর রওজায় এবং তোমার বাইতুল্লাহ না লাগানো পর্যন্ত মরণ দিয়েন না। পিতা মাতা বেঁচে থাকলে হায়াত কেনা বাড়ায় দেন। আর যদি কেউ কবরে যেতে থাকে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ সুস্বাস্থ্য দান করে দেন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আপনার কাছে আমি গোলাম বলি নবীর, আয় আল্লাহ মুহাব্বতের দাবিদার দিয়া যত মানুষ দান করলো প্রত্যেকেই নবীর রওজায় না নিয়ে মরণ দিবেন না, বলুন আমিন। জাহাঙ্গীর মিস্ত্রি নগদ 500 টাকা, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর ভাইয়ের টাকাগুলি, জাহাঙ্গীর ভাইয়ের টাকাগুলি, আল্লাহ জাহাঙ্গীর মিয়া নগদ 500 টাকা দিল, টাকার লোভ করে নাই, পয়গম্বরের মুহাব্বতটাকে আল্লাহ বেশি প্রায়োরিটি দিছে। আয় আল্লাহ নবীর মুহাব্বতের গোলাম বানায় নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করে দেন, বলুন আমিন। আয় আল্লাহ দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন, নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। পিতা মাতা বেঁচে থাকলে হায়াত কেনা বাড়ায়া দেন, কেউ কবরে যেতে থাকলে মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ মরণের সময় জবান দিয়ে কালেমা খানা জারি করে দেন, বলুন আমিন। নাজমা 500 টাকা দিছে। নাজমা আমার একজন মা, এই এলাকায় কি 3-4 জন মহিলা আছে? 3 জন মা আমার টাকা দান করলো স্টেজে, অনেক জায়গার মধ্যে যায়, স্বর্ণ স্টেজের মধ্যে দান করে, টাকা দান করে, ডিম দান করে, গাছের লাউ দান করে। কোন জায়গায় গেছি, ময়মনসিং গেছি, বুঝছেন, একেবারে লাউ থেকে শুরু করে যাহা কিছু আছে স্টেজের মধ্যে এসে হাজির। আল্লাহু আকবার। ওরা দান করছে এজন্য ওদের কথা বললাম, আপনারাও দান করলে আপনাদের কথা কত জায়গার মধ্যে বলবো। যে চিকুনচড়া হলুদিয়ার মধ্যে গিয়েছিলাম, ওই জায়গার মানুষগুলা বলো ভালা দান করে তোলা তোলা, কথা কয় না, আরো জোরে বলেন কথা ঠিক কিনা। আয় আল্লাহ হলুদিয়ার মানুষগুলাকে আপনি কবুল করে নেন, যেই ভাইগুলা দান করিয়া সব ভাইয়ের মান ইজ্জত বাঁচাইতেছে, আমার প্রত্যেকটা ভাইকে আপনি কবুল করে নেন নবীর আয় আল্লাহ মুহাব্বতের গোলাম বানাই দেন, বলুন আমিন। হলুদিয়া জয়নাল হাজারি 1000 টাকা বাকি। পূর্ব হলুদিয়া জয়নাল ভাই 1000 টাকা বলি মারহাবা। পূর্ব হলুদিয়া জয়নাল ভাইয়ের টাকাগুলি বলুন না, জয়নাল ভাইয়ের টাকাগুলি কবুল মঞ্জুর হক, কাল হাসরে জয়নাল ভাইয়ের জান্নাত নসিব হোক, বলুন আমিন। দিয়েছো মাল আরো দাও, কাইরা তুমি নিও না, নবীর রওজা না দেখায়া মরণ তুমি দিও, জোরে বলেন না, নবীর রওজা না দেখায়া মরণ তুমি দিও না। ইসমাইল ভাই, ইসমাইল ভাই 2000 টাকা মারহাবা, না হইল না, ইসমাইল ভাই 2000 টাকা মারহাবা। ইসমাইল ভাইয়ের টাকাগুলি, ইসমাইল ভাইয়ের টাকাগুলি, আয় আল্লাহ তোমার একজন পয়গম্বরের নামে নাম ইসমাইল ভাই, 2000 টাকা মাদ্রাসার মধ্যে দান করবে। আয় আল্লাহ তুমি দানটাকে কবুল করে নাও, দানকারীর নামটা নগদ নগদ সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ নবীর দানকারী উম্মতের নামটা আমার নবীর কাছে পরিচয় করায় দাও। আল্লাহ কুদরতি ক্যামেরার মাধ্যমে ফটোটা নবীর রওজাতে পৌঁছায় দাও, আমার নবী যেন সুপারিশ করে তাকে জান্নাতে নাই, বলুন আমিন। দিন দুনিয়ার এনামুল ভাই নলুয়া নিবাসী 500 টাকা মারহাবা। ইনামুল ভাইয়ের টাকাগুলি, ইনামুল ভাইয়ের টাকাগুলি, এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, নগদ বাবার জন্য 500 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ ভাইয়ের টাকাগুলি, ভাইয়ের টাকাগুলি, মুয়াজ্জিন সাহেব 500 টাকা, যাক আর 500 টাকা তো দেয় দাবি করলাম, ইনশাল্লাহ বছরে যে কোনো একদিন মাদ্রাসায় দিবে, আরো 200 টাকা, তাহলে 300 টাকা দিবে ইনশাল্লাহ। আল্লাহ মুয়াজ্জিন ভাই নগদ 500 টাকা আগেও দিছে, 200 টাকা 300 টাকা দিবে, আমি আবদার করলাম, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আতওয়ালুন নাস ইয়ানাকা ইয়াউমাল কিয়ামাহ, হাদিসটা না বললে মনে ব্যথা থাকবে। হাসরের ময়দানে সব মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, আমার পয়গম্বর বলেন যারা নাকি মসজিদের মধ্যে মুয়াজ্জিনি করবে, আমার পয়গম্বর বলেন মুয়াজ্জিন সাহেব
কেশিয়ার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মসজিদের কেশিয়ার বানাইছো, যে মসজিদের কেশিয়ার, এই মসজিদ তো জান্নাতে যাওয়ার জন্য গাড়ি হবে, কথা কন না কে? তাহলে ওই জায়গায় তো কেশিয়ার আমাদের, কথা কয় না? জোরে জোরে বলি মারহাবা। কেশিয়ারকে কবুল করে নেন, নবীর রওজায় না নিয়ে মরণ দিবেন না, সুস্বাস্থ্য দান করে দেন। এখন আমার কেশিয়ার কি করবে? দোয়া তো অবশ্যই, কিছু হাদিয়া দিছে ইনশাল্লাহ, দিছে 1000 টাকা দেন, এটা আপনি হাতে রাখলে হইব। আল্লাহু আকবার। 5000 কেশিয়ার সাহেব 5000 টাকা। কেশিয়ার সাহেবের নাম কি? মোহাম্মদ কেনু মিয়া। আয় আল্লাহ, মোহাম্মদ কেনু মিয়া 5000 টাকা বলি মারহাবা। কেনু মিয়া বাবাজির 5000 টাকা। কেনু মিয়া বাবাজির 5000 টাকা। বাবাজি এখানে আসেন, এখানে আসেন। আপনাকে পাশে রেখে দোয়া না করলে আমার মন ভরবে না। মাঝে মধ্যে দুই একটা মুরব্বীর আমি দোয়া করি, মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখবেন আব্দুর রহিম ফারুকি বলে চার্জ দিলে বয়ান পাবেন। এক এক জায়গায় এক এক রকমের টানে সুরে বয়ান আছে, দেখবেন এক রকম বয়ান আমি করতে পারি না, কথা বুঝছেন? তার কারণ হলো আমার ইয়ারদির সমস্যা, মাঝে মধ্যে গলা বসে যায়, মাঝে মধ্যে গলা ক্লিয়ার থাকে, এক এক জায়গায় এক এক রকম বয়ান এসে যায়, করার কিছু নাই। আমার বাবাজি কেনু মিয়ার জন্য আমি কলিজা ভরে দোয়া করলাম, মন ভরে দোয়া করলাম। যেই হাত দিয়া 5000 টাকা কি করলো, লেখাইলো আমার বাবা। আল্লাহু আকবার। উনাকে যেন নবীর রওজায় আল্লাহ তাআলা কবুল করে, সকলেই বলুন আমিন। আয় আল্লাহ, উনাকে খাঁটি নবীর উম্মত বানায় নেন, বলুন আমিন। আল্লাহ নবীর রওজায় নিয়ে যাবেন, বলুন আমিন। আল্লাহ দানের খবর নগদ নগদ এই গভীর রাত্রে আমার বাবাজির ইয়া রাব্বাল আলামিন নবীর রওজায় দানের খবরটা নগদ নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন, বলুন আমিন। আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আমার বাবাকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ ডাক্তারি যতগুলি আল্লাহ ওষুধ খাওয়া লাগে, আপনি তো ইচ্ছা করলে পারেন নবীর ঘরের বরকতে রোগ শোক থেকে ভালো করে দিতে। আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহ রোগ শোক থেকে আপনি নবীর ঘরের আল্লাহ মহাব্বতে, নবীর ওসিলায় আমার বাবাকে আপনি সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পিতা মাতা যারা মারা গেছে মাফ করে দেন, যারা বেঁচে আছে হায়াত কেন বাড়ায়া দেন, সন্তানাদি যে যেখানে আছে নেককার বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। কত সুন্দর নবী সুন্নতি দাড়ি, মরণের সময় জবান দিয়ে কালেমা কেন জারি করে দিবেন, বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। আয় আল্লাহ, আমার বাবা নাই, আল্লাহ আমার দাদা নাই, নানা নাই, নানি নাই, আয় আল্লাহ আমার এই বাবার জন্য দোয়া করি কলিজা ভৈরা, আমার বাবাকে আপনি কবুল করে নেন, আপনার বান্দা বানায় নেন, বলুন আমিন। বাবাজি দিলের থেকে খুশি হয়ে ওগুলা দিবেন, আমরা যা কিছু বললাম আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ, সব জায়গায় দোয়া হবে ইনশাআল্লাহ। আমিনুল ইসলাম 1000 টাকা। ওমান প্রবাসী যদি 1000 টাকা দেয় তাহলে কি হয় কর? ওনার আব্বাও দিছে। যাক, আব্বা কি আছে এখানে? ভাই আব্বা কি আছে? বাবাজি কই? বাবা একটা 1000 টাকা বাড়তি কি করলাম, আবদার করলাম এই জনসম্মুখে, আপনি আমিন বলেন। আল্লাহ তাআলা আপনার ছেলের আয়ের মধ্যে বরকত দিবে, একটা আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আর 1000 টাকা বাড়াই বললাম, 2000 টাকা দেবেন। প্রবাসী আপনার ছেলে অনেক বরকত হবে, আমিন বলেন। আল্লাহু আকবার। কি বললেন? আমিনুল ইসলাম ওমান প্রবাসী 2000 টাকা বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওমান প্রবাসী ভাইয়ের টাকাগুলি, আমিন ভাইয়ের টাকাগুলি, আমিন ভাইয়ের টাকাগুলি, আয় আল্লাহ আপনি ওমান প্রবাসী ভাইয়ের টাকাগুলি কবুল করে নেন, দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন, পৌঁছায় দেন। আপনি হাফেজ মানুষ, নুরানি মাদ্রাসার একজন সহকারী শিক্ষক, 500 টাকা দিয়েছেন। নুরানি মাদ্রাসার একজন সহকারী শিক্ষক নগদ 500 টাকা। নামটা কি? মোহাম্মদ মাসুম বিল্লাহকে আল্লাহ কবুল করে নিক, বলুন আমিন। মাসুম বিল্লাহ সাহেবের নগদ 500 টাকা। মাসুম বিল্লাহ সাহেবের নগদ 500 টাকা। আল্লাহ মাদ্রাসার শিক্ষকদের বেতন বেশি না, সরকারও বেতন দেয় না, কথা কন না কেন? আবার যে কয় টাকা বেতন অনেক সময় বাকিও থাকে, তবে আমার মাদ্রাসার শিক্ষকের কারোর বেতন বাকি থাকে না, মাস দেওয়ার আগে অগ্রিম নেয়।
আয় আল্লাহ মাসুম বিল্লাহ ভাইকে আপনি কবুল করে নেন, বলুন আমিন। ওমান প্রবাসী আমিন ভাইকে কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের নাম করা নবীর রওজায় পৌঁছায় দেন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে দেন, দিন দুনিয়ার তারাক্কি দান করে দেন, পিতা মাতার সুসন্তান হিসাবে কবুল করে নেন। যেই বাবা বিদেশি সন্তানের খবর দিল, আয় আল্লাহ বাবাকে আপনি কবুল করে নেন, বাবাকে নবীর খাঁটি উম্মত বানায় দেন, বলুন আমিন। আয় আল্লাহ বাবার হায়াতকে না বাড়ায় দেন, আল্লাহ উনার মা বাবা কেউ চলে যেয়ে থাকলে মাফ করে দেন, আল্লাহ বেঁচে থাকলে হায়াত কেনা বাড়ায় দেন, বলুন আমিন। কি বাবা? জি জি। আয় রে যুবক, তোর একটা চুমা দি। আল্লাহু আকবার, বলুন আল্লাহুম্মা আমিন। এই মিয়া, যদি কারোর কবরে চুমা দিতে হয়, ওই ল্যাংটা মেয়েদের জন্য পাগল হবেন না। এ ধরনের হাফিজুল কোরআন যারা কোরআন নাই তাদের জন্য পাগল হবেন। কারেন কোরআনওয়ালা কাদের জন্য? এই জোরে বলেন, কাদের জন্য? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যদি তোমাদের দিলটা বড় কঠিন হয়ে যায় যে তোমার নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, দান করতে ভালো লাগে না, তাহলে ওই ইয়েতিম বাচ্চাদেরকে ডেকে এনে ইয়েতিম বাচ্চার মাথার উপরে হাত বোলাও, দিলটা নরম হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী বলেন, আমি ইয়েতিম ছিলাম, ইয়েতিমের মাথায় হাত বোলাইয়া দিলে যতগুলি চুল আছে ওর মাথায়, প্রত্যেকটা চুল বরাবর তোর আমলনামায় নেকি লেখা হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাফিজুল কোরআন, আল্লাহ কোরআনের সবক নিজে তাকে কোরআনের হাফেজ বানায় দেব, বলুন আমিন। আল্লাহ তাকে জামানার কুতুব বানায় দেব, বলেন আমিন। আলমে হক্কানি রব্বানি মুহাক্কিক আলম হিসাবে কবুল করে নিও, বলুন আমিন। আল্লাহ কি দোয়া করবো জানি না, তবে এতটুকু দোয়া করি সে যেন তার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদের জানাজা পড়ানোর উপযুক্ত হয়, বলুন আমিন। আল্লাহু আকবার। বাবা আল্লাহ কবুল করুক তোমাকে। মানুষের প্রবাসী 9,000 টাকা। হুজুর 1,000 কম দিচ্ছে কেন? এটা তো বুঝলাম না। আমরা একটু বড় থাকে, কোনো চাইলে একটু থাকে, আমরা তো দাগ আসতে বড়। ও আল্লাহু আকবার। ওমান প্রবাসী ভাই, জি 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 জি, নাম কি বাবু? করে করে বলবে, ও পয়গম্বর, আপনার ঘরের জন্য দুনিয়ার এই মানুষগুলা কি করেছিল? কষ্ট করেছিল, গভীর রাত্রে দান করেছিল, এদেরকে আপনি আজকে কি করবেন? আল্লাহু আকবার। আল্লাহর কাছে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান, বলুন সুবহানাল্লাহ। বিল্লাল নগদ 1,000 টাকা, বলি মারহাবা। বিল্লাল ভাইয়ের টাকা গুলি বলুন, আরো জোরে বলেন, কবুল হোক, কবুল হোক, কবুল হোক। আল্লাহ গভীর রাতে বিল্লাল ভাই যে 1,000 টাকা দান করলেন, বিল্লাল ভাইয়ের দানকে কবুল করে নেন, আসমানের বালা জমিনি বালা থেকে হেফাজত করেন, দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন, দানকারী উম্মতের নামটা আমার নবীর কাছে লিস্টের মধ্যে পৌঁছায় দেন। আয় আল্লাহ, এই হাতখানা নবীর রওজায় না লাগানো পর্যন্ত মরণ দিবেন না, সুস্বাস্থ্য দান করে দেন, সকল প্রকার খারাপি থেকে হেফাজত করেন। দানকারীর মাতা পিতা সুখে রাইকো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজা হাসরে, বলুন মারহাবা। নুন নবী ভাই 500 টাকা। কে নুন নবী ভাই? ভাইজান কি কাজ করেন? মিস্ত্রি কাজ, রাজমিস্ত্রি। কেন ভাই? কাঠ মিস্ত্রি। এক মাসে অনেক টাকা ইনকাম করে। আমার ভাই 500 টাকা বলেছে, আমি 500 টাকা আবদার করলাম মা এবং বাবা দুইজনের জন্য। দিবেন না ইনশাল্লাহ? জি দিবেন না? আপনি যদি 500 টাকা লেখাইতেন, আল্লাহ থেকে বেশি গুণ বরকত আল্লাহ আপনাকে দিয়ে দিত আজকে এই মানুষের ভিতরে। আপনি যদি নবীর ঘরকে আমাকে যদি খুশি করতেন, আমি তো আমার জন্য চাই নাই, নবীর জন্য চাইছি। মা বাবা দুজন আছেন না মারা গেছে? বলেন। বাপ মারা গেছে, মা আছে, তাহলে যিনি মারা গেছে ওনার জন্য এই 500, আর যে 500 আমি বললাম ওইটা যিনি বেঁচে আছে মায়ের জন্য, যার পেটের মধ্যে ছিলেন, দুধ খেয়েছেন, ওনার জন্য 500। আমিন বলেন। পুরা বছরের যে কোনো একদিন দিবেন, আজকে দিতে হবে এটা না। আমিন বলেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন, বলুন আমিন। আয় আল্লাহ 500 টাকা দেওয়ার নিয়াত করেছিল, কিন্তু আরশে আজিমের মধ্যে লেখা ছিল 1,000। কথা বলেন না কেন? তা না হলে উনি তো প্রথমে বলতে দিবে না, পরে বলছে আমিন। আয় আল্লাহ, এই বান্দা 1,000 টাকা মায়ের জন্য 500, বাবার জন্য 500। সব সন্তান মা বাবার জন্য দান করতে পারে না, কারণ কুঞ্জুস, বখিল, কৃপণ। কথা কয় না?
বাজারে গেলে 10,000 টাকার বাজার করে, 20,000 টাকার বাজার করে, কিন্তু মায়ের জন্য 500 টাকা দান করতে পারে না, বাবার জন্য 200 টাকা দান করতে পারে না। অর্থাৎ পিতা মাতার বেলায় এই সন্তান হলো কুঞ্জুস বা বকিল কৃপণ, এদেরকে সুসন্তান বলা যায় না। এরা কথা বলেন না কেন? সুসন্তান তো ওরাই যারা পিতা মাতার কথা মনে রাখে। আমার মা বাবা বেঁচে থাকলে আজকে কত খানা খাওয়াইতাম। আসলে এরা তো বেঁচে থাকতে মা বাবারে ঠিক মতো খাওয়াই নাই, দান করবে কেমনে? কথা বলেন না কে? কথা বলেন না কে? এই যে যারা পিতামাতার জন্য দান করতেছে, পিতামাতা বেঁচে থাকা অবস্থায় উনাদেরকে খাওয়াইতো, আজকে পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চিন্তা করে মা বাবাকে তো খাওয়াইতে পারি না। মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে দান করব, পিতামাতা কবরে শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। নুরুল আমিন হোসেন, ওমান প্রবাসী। জি, নুরুল আমিন হোসেন, ওমান প্রবাসী, 1000 টাকা। ওমান প্রবাসী নুরুল আমিন ভাই 1000 টাকা। নুরুল আমিন ভাইয়ের টাকাগুলি, নুরুল আমিন ভাইয়ের টাকাগুলি, আল্লাহ, এক ভাই 1000 টাকা, আর এক ভাই 9000 টাকা দান দোয়া কর ভুলে গিয়েছিলাম। আল্লাহ যে দুইজন ভাই এতগুলি টাকা দান করলো, একজন 9000, একজন 1000, দুজন ভাইকে কবুল করে নেন। আসমানিওয়ালা জমিনিওয়ালা থেকে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ, আপনি আমার ভাইদের আরো বেশি বেশি দান করার তৌফিক দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। নবীর ঘরে না নিয়া, আল্লাহ তোমার ঘরে না নিয়া, নবীর রোজায় না নিয়া মরণ দিবা না। সুস্বাস্থ্য দান করে দাও, মরণের সময় জবান দিয়ে কালেমা কানা জারি করে দিও। পিতামাতা বেঁচে থাকলে হায়াত কেনা বাড়ায় দাও, কবরে যেয়ে থাকলে তাদেরকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলি মারহাবা, মারহাবা। এই যে সন্তানগুলা দেখছেন, এরা মা বাবার জন্য যে কত মায়া আর ভালোবাসা, এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে। এরা যত জায়গার মধ্যে আমি যাই, সব জায়গার মধ্যে দোয়া করব, আল্লাহ আমার যত মাহফিলে যত মানুষ আল্লাহ মাতা পিতার জন্য দান করেছে, প্রত্যেককে আপনি কবুল করে নেন। বলুন আমিন। আল্লাহ তাদের দানের মধ্যে বরকত দান করেন। আল্লাহ যে সন্তান মা বাবার জন্য 500 টাকা দান করলো, 1000 না, 1000 টাকা যে সন্তান মা বাবার জন্য দান করলো, তার দানকে কবুল করে নেন। বলুন আমিন। দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন। সকল প্রকার খারাপি থেকে হেফাজত করেন। জি জি, যাক, এগুলাই আপনার পকেটে সম্বল ছিল, আল্লাহ কবুল করুক বলি আমিন। আল্লাহ যা দিছে এটা লক্ষ লক্ষ টাকা সওয়াব ওনাকে দান করে দেন। বলেন আমিন। আল্লাহ মুরব্বির দানকে কবুল করে নেন, আসমানিওয়ালা জমিনওয়ালা থেকে হেফাজত করে দেন। জামাল 1000 টাকা দাদার লিগে দোয়া আছে। জামাল ভাই 1000 টাকা দাদা দাদির জন্য মারহাবা বলি, মারহাবা বলি, আরো জোরে বলি। জামাল ভাইয়ের টাকাগুলি, জামাল ভাইয়ের টাকাগুলি, আর এক মা নগদ 200 টাকা বলি আল্লাহুম্মা আমিন। আর একজন 200 টাকা, আরো দুইজনে 300 টাকা দিতে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমার একজন মা নাম বলে নাই, কিন্তু নগদ 500 টাকা দিতে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়ের দানকে কবুল করে নেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত নসিব করবেন। বলুন আমিন। ইয়া রাব্বাল আলামিন। জসিম 500 টাকা। জসিম ভাই 500 টাকা বলি আল্লাহুম্মা আমিন। জসিম ভাইয়ের টাকাগুলি কবুল মঞ্জুর হক, কালাজরে জসিম ভাইয়ের জান্নাত নসিব হোক বলি আমিন। ভাইজান, অনেকক্ষণ ধরে চিল্লাইতেছি, অনেকে দিছেন, অনেকে দেন নাই। আব্দুল মন্নান, উনি মালয়েশিয়া প্রবাসী। ওনার ছোট বোন কিছুদিন আগে মারা গেছে। জি জি জি, 1000 টাকা দিয়েছে, বোনের জন্য দোয়া চাইছে। নগদ দিছে? কই দিছেন? ও আব্দুল মান্নান, আব্দুল মান্নান ভাই বোন মারা গেছে, নগদে 1000 টাকা সকলেই বলি মারহাবা, মারহাবা। আয় আল্লাহ আব্দুল মান্নান ভাইয়ের টাকাগুলি কবুল করে নেন। আল্লাহ দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছায় দেন। বোনটা মারা গেছে, বোনের কবরটা জান্নাতের বাগিচা বানায় দেন। এমন ভাই তো দরকার যেই ভাই বোন মারা গেলে বোনের জন্য দান করে, মা বাবার জন্য দান করে। ইয়া রাব্বাল আলামিন সকল খারাপি থেকে হেফাজত করেন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। বলুন আমিন। আরে ভাই জোরে বলুন না আমিন।
আল্লাহ যিনি দান করলে ওনার নামটা নবীর রওজায় পৌঁছায় দেন, বলুন আমিন। পিতা মাতা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা যেয়ে থাকলে জান্নাত দান করেন, বলুন আমিন। আল্লাহ দানের বরকত দান করে দিয়েন, সকল প্রকার খারাপি থেকে হেফাজত করিয়েন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, বলুন আমিন। আবুল কাশেম ওমান প্রবাসী 5,000 টাকা। আবুল কাশেম ভাই ওমান প্রবাসী, মারহাবা মারহাবা। ভাই একটু বলেন, আপনি রাগ করেছেন 500 টাকা বেশি নিয়েছি এই জন্য। আল্লাহু আকবার। ওমান প্রবাসী কি বললেন ভাই নাম? আবুল কাশেম ওমান প্রবাসী ভাইয়ের টাকাগুলি, আবুল কাশেম ওমান প্রবাসী ভাইয়ের টাকাগুলি। আয় আল্লাহ, প্রবাস জীবন বড় কষ্টের জীবন, এত কষ্ট করার পরও 5,000 টাকা নবীর ঘরের মধ্যে দান করলো। আমার ভাইকে কবুল করে নেন, দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছে দেন। ইয়া রাব্বুল আলামিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, পিতা মাতা বেঁচে থাকলে আল্লাহ হায়াত কেনা বাড়ায় দেন, কবরে চলে যেতে থাকলে মাফ করে দেন। আয় আল্লাহ, দানের বরকত দুনিয়া আখিরাতের মধ্যে দান করে দেন। মরণের সময় জবান দিয়ে কালেমাটা জারি করে দেন, বলুন আমিন আমিন। মুর্শেদ আলম 6,000 টাকা। মালয়েশিয়া প্রবাসী মোর্শেদ আলম ভাই 6,000 টাকা বলি মারহাবা মারহাবা। আয় আল্লাহ, মোর্শেদ ভাইয়ের টাকাগুলি, মোর্শেদ ভাইয়ের টাকাগুলি, মোর্শেদ ভাইয়ের টাকাগুলি আল্লাহ, যে আল্লাহর বান্দা মসজিদের মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দিল, আল্লাহ বিদেশের মধ্যে আমার ভাইকে হেফাজত করে দিন। আল্লাহ নবীর এবং পয়গম্বরের মহাব্বতের গোলাম বানায় দিন। আল্লাহ দানের বরকত দান করেন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। ইয়া রাব্বুল আলামিন, সকল প্রকার সব কিছু থেকে হেফাজত করেন। মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, তারা কবরের মধ্যে চলে গেছে মাফ করে দেন, দিন দুনিয়ার তারাক্কি দান করে দেন। ইয়া রাব্বুল আলামিন, সকল প্রকার সব কিছু থেকে হেফাজত করেন, বলুন আমিন আমিন। বেলাল ভাই মা বাবার জন্য দোয়া চাইছে, দুজন মারা গেছে। জি জি, 5,000 টাকা দিতে মাদ্রাসা। জোরে বলি বিলাল ভাই মারহাবা, আরো জোরে বলি বিলাল ভাই মারহাবা। পিছনে যারা আছে তারা পুটলা পাবে না, কারণ মারহাবাও কয় না কিছু। এ ঠিক, এ ঠিক, আল্লাহু আকবার, বে ঠিক, আল্লাহু আকবার। তারাও পুটলা পাবে, পাবে কি পাবে না? আল্লাহু আকবার। বিলাল ভাই নগদ 5,000 টাকা, 6,000 টাকা বিলাল ভাই, বিলাল ভাইয়ের টাকাগুলি, বিলাল ভাইয়ের টাকাগুলি। আল্লাহ, যেই মা বাবার সন্তান 6,000 টাকা মাদ্রাসার জন্য দিল, আল্লাহ ভাইকে কবুল করে নেন, বিদেশের মধ্যে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করে দিয়েন। এই গভীর রজনীতে ভাইয়ের নামটা নবীর রওজায় পৌঁছায় দেন, সব কিছু থেকে হেফাজত করে দেন, দিন দুনিয়া তারাক্কি দান করে দেন। মা বাবা বেঁচে থাকলে হায়াত কেনা বাড়ায় দেন, কেউ যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে থাকে আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, গভীর রজনীতে কবরগুলা জান্নাতের বাগিচা বানায় দেন, বলুন আমিন। ভাইজান, এখন নিচে নামবে। আমি আপনাদের কাছে আবদার করব, যারা আপনারা টাকা 1 টাকাও দান করেন নাই, আমার দিলের ভিতরে আফসোস নাই, কিন্তু কমপক্ষে একটা চা খাওয়ার টাকা উপরে যদি পারেন, আপনার কাছে 100 টাকার নোট থাকলে একটা 100 টাকার নোট অথবা 50 টাকার নোট, একটা বড় নোট দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনার টাকাগুলি দেখলাম না, আল্লাহ তো দেখতেছে, কি বলেন? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? নানি জাহানারা বেগম দোয়া চাইছে 1,000 টাকা। 1,000 টাকা দাঁড়ান, একটুখানি পরে মনে করে দেবেন, এই কথাটা আগে বলিনি। ভাই, আপনি 10 টাকা দিলেও আল্লাহ দেখবে 20 টাকা, 100 টাকা 500 টাকা দিলেও কে দেখবে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কে দেখবে? আমাকে খুশি করার দরকার নাই, কিন্তু দোয়া আমি আপনার জন্যও করব। যত জায়গায় মাহফিলে যাই, এখানেও অন্য জায়গায় দোয়া করেছি না? বলেন না, দোয়া করেছি না? আপনাদের জন্য অন্য জায়গায় দোয়া করব। চেষ্টা করবেন আপনার পকেটের 500 টাকার নোটটা অথবা 100 টাকার নোটটা, 50 টাকার নোটটা কেউ 2 টাকা দিবেন না, কমপক্ষে একটা চা খাওয়ার টাকা 5 টাকা, অথবা একটা চা একটা পান খাওয়ার 10টা টাকা আপনারা দিবেন। পারবেন না ইনশাল্লাহ? কারা কারা দিবেন? জোরে বলি আল্লাহু আকবার। কারা কারা দিবেন? আরো জোরে বলি আল্লাহু আকবার। অনেকে হাত উঠাই নাই, তারা মনে হয় আমার প্রতি নারাজ। যাক ভাই, নারাজ হইলে নারাজ, আমি কিন্তু আমার জন্য চাই নাই, মাদ্রাসার জন্য চাইছি। যদি দেন মাদ্রাসার লাভ হবে। যান, যাদেরকে আল্লাহ কবুল করছে তারাই দিবে, যাদেরকে আল্লাহ কবুল করে না তারা পকেটের টাকা এখানে দিতে পারবে না, পারবে না, পারবে না। ওদের টাকা চোরে খাবে, বাটপারে খাবে, হামলায় খাবে, মামলায় খাবে, পুলিশ খাবে, ডাকাত খাবে। ওদের টাকা মাদ্রাসা মসজিদের কাজের মধ্যে লাগবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, দানের জন্য কবুল করুক বলে আমিন।